গাইস আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম যেটাকে নিয়ে কথা হবে সেটা কিন্তু অবশ্যই বেবি জনের পোস্টার। গতকাল কিন্তু এসে গেছে বেবি জনের অফিসিয়াল পোস্টার এবং সেখানে আমি সত্যি বলতে এটা বারবারই কিন্তু কন্টিনিউয়াসলি বলি যে সাউথের ডাইরেক্টররা তাদের হিরোকে যেভাবে প্রেজেন্ট করে সেটা কিন্তু বলিউডের ডিরেক্টরদের কিন্তু বারবার শেখা উচিত। এবং সত্যি বলতে আমরা এটা কল্পনাও করতে পারি না যে আমাদের বরুণ ধাওয়ানকে আমরা এইভাবে দেখতে পাবো। মানে বরুণ ধাওয়ান যেরকম প্রজেক্ট প্রিভিয়াসলি করে এসেছে, সেটা রোমান্টিক কমেডি ড্রামা এই ধরনের যে প্রজেক্ট, তাকে বলিউডের ডিরেক্টররা মানে সেইভাবে প্রেজেন্টই করেনি যেভাবে এখানে কালিজ বা অ্যাটলি তারা এখানে প্রেজেন্ট করেছে। দেখতে মারাত্মক লাগছে এবং খুবই একটা আউট অফ দ্য বক্স কিন্তু পোস্টার নয়, একটা মাসি একটা পোস্টার রয়েছে এবং সে যেভাবে দাঁড়িয়ে আছে এবং তার যে পেছনে লং হেয়ার একটা বাঁধাও আছে চুটি, একটা অদ্ভুত রকমের কিন্তু স্টাইলাইজড ওয়েতে কিন্তু এখানে বরুণ ধাওয়ানকে কিন্তু এখানে প্রেজেন্ট করা যায়, যেটা দেখতে কিন্তু ভাল লাগছে। একটা ক্রিয়েটিভ একটা পোস্টার রয়েছে, বাট মানে মানে আউট অফ দ্য বক্স কিছু হয়নি, বাট একটা অ্যাট্রাকটিভ একটা কিন্তু পোস্টার রয়েছে যেটা কিন্তু অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে এবং অডিয়েন্সের ভাল লাগবে। এই পার্টিকুলার পোস্টারটা আমার তো দারুণ লাগলো। সেকেন্ড আসবো ভেদাকে নিয়ে। ভেদারও কিন্তু গতকাল একটা পোস্টার ড্রপ করা হয়েছে, জন আব্রাহামের আপকামিং প্রজেক্ট ভেদা, এবং এটা কিন্তু মুক্তি পাচ্ছে 12 জুলাই। সো এখানে জন আব্রাহামকে কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে, মানে তাকে অ্যাকশন চরিত্রে কিন্তু বেশ ভাল লাগে এবং তার প্রিভিয়াসলি কাজ পাঠান বলি, জিমের যে ক্যারেক্টারটা দারুণ ছিল। আশা করছি নিখিল আদবানি জনকে এই দারুণভাবে কিন্তু এটা প্রেজেন্ট করবে এবং তার নিখিল আদবানির সঙ্গে প্রিভিয়াসলি কাজ বাটলা হাউস ছিল এবং এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দুর্দান্ত ছিল এবং আশা করছি এই ভেদাতে কিন্তু জন আব্রাহামকে সেই দারুণভাবে কিন্তু প্রেজেন্ট করবে হচ্ছে নিখিল আদবানি। দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়, আমার কিন্তু এক্সপেকটেশন রয়েছে এই প্রজেক্টটাকে নিয়ে। এবারে আমি তৃতীয়ত আসবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে। সো মার্কেটে কিন্তু একটা খবর মোটামুটি ঘোরাফেরা করছে যে বেঙ্গল টকিজ মানে আমাদের অতনু রয় চৌধুরীর সঙ্গে নাকি জিদ্দার কথাবার্তা চলছে এবং যদি এটা হয় তাহলে কিন্তু জিদ্দা এবার ফ্যামিলি ড্রামায় কিন্তু কাজ করতে চলেছে এবং এমনটাই কিন্তু আপডেট ঘোরাফেরা করছে। বাট এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা সময়ই কিন্তু বলবে। বাট এটা যদি হয় আমি বলবো যে এটা ভালো ডিসিশন হবে। তাই কারণটা হচ্ছে যে জিদ্দা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাকশন ফিল্ম কিন্তু করে গেছেন এবং অ্যাকশন অবতারে কিন্তু এসেছেন। এবারে সময়টা হচ্ছে একটু জনরাটা পাল্টানোর, একটু জনরাটা চেঞ্জ করার, যাতে করে জিদ্দা সব রকমের কাজ মানে টেস্ট করতে পারে। এবং প্রিভিয়াসলি অন্য রকমের একটা কিন্তু কাজ জিদ্দা করেছিল, সেটা আমি অসুরের কথা বলবো বা কৃষ্ণকান্তের উইল বলবো। এবারে দিয়ে একটুখানি জনরাটা চেঞ্জ করে করে একটুখানি লার্জার দ্যান লাইফ একটা ফ্যামিলি ড্রামা করেন, তাহলে আমার মনে হচ্ছে প্রচণ্ড ভালো একটা কাজ হবে। সো এটাই ছিল মেনলি খবর। তোমাদের কি মতামত এই তিনটে বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।